মাস শেষ হওয়া মানে স্কুল ছুটি, আর স্কুল ছুটি মানেই হচ্ছে খাওয়া দাওয়া ঘোরাফেরা। তো স্কুল ছুটি যেহেতু হয়েছে আমরা সবাই ঘুরতে যাব, সেরকমই প্রস্তুতি নিয়ে বাচ্চারাও খুব আনন্দ, ওদের খুব ভালো লাগে ঘুরতে যাওয়া। আর ডিসেম্বর ছাড়া তো আসলে আমরাও ঘুরতে যেতে পারি না। ছোটোবেলায় ডিসেম্বর আসলে আমাদের কত আনন্দ লাগতো, আমরা নানু বাড়ি দাদু বাড়ি বেড়াতে যেতাম, কারণ সারা বছর পড়াশোনা করে ডিসেম্বর মাসটায় শুধু স্কুল বন্ধ থাকতো এবং একটা লম্বা ছুটি থাকতো। সেরকম বাচ্চাদেরও এখন সেই আনন্দটা। তো এই প্রস্তুতি নিয়ে হুট করে ঢাকায় যাব সেই ভেবেই রাত্রবেলা আমরা সব কিছু প্যাকিং করে নিই, রাত্রবেলা সব কিছু গুছিয়ে নিই, কারণ সকাল 6টায় আমাদের ট্রেন। খুলনা থেকে প্রথমে যেই ট্রেনটা ঢাকা ছেড়েছে সেই ট্রেনটাই আমরা যাব, ওইটা ভোর 6টায় ছাড়ে। তো সুন্দর এই কুয়াশা স্নিগ্ধ সকাল উপভোগ করতে করতে আমরা ঢাকায় রওনা দেই ট্রেনে, কারণ বাচ্চাদের ইচ্ছা এবার তারা ট্রেন জার্নি করবে। আর ট্রেন জার্নি আসলেই অনেক মজার এবং উপভোগ করা যায়, সেজন্য আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এবার ট্রেনে করেই ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আর খুলনা থেকে ঢাকায় নতুন ট্রেন ছাড়ছে, যেটা 3 ঘন্টা 45 মিনিটের মধ্যে পৌঁছায়। আমরা ঠিক সেই টাইমের মধ্যেই পৌঁছিয়ে যাই এবং ট্রেনে যাব, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চা খাবো না? যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই আমি একজন চা প্রেমী। আর বাসা থেকে আমি চা বানিয়ে নিয়ে আসছিলাম, কারণ টি ব্যাগের চা ট্রেনে যেটা ওরা সার্ভ করে সেটা আমার ভালো লাগে না। কাপ চা খেতে খেতে ঢাকায় পৌঁছে যাই। আমরা কমলাপুর রেল স্টেশনে নেমে যাই, এখানেই লাস্ট স্টপ। এখান থেকে হচ্ছে আমি আমার ছোট বোনের বাসায় যাব। তো ট্রেন জার্নিটা আমাদের খুবই ভালো লেগেছে এবং অল্প সময়ের মধ্যে আমরা ঢাকায় পৌঁছে গিয়েছি। তো ট্রেনে যারা এরপর থেকে ঢাকায় আসবেন আমি বলবো তারা অবশ্যই ট্রেনে করে আসার চেষ্টা করবেন। জার্নি করে রাতে আমরা রেস্ট নিই, এরপর একটা সুন্দর সকাল পাই আলহামদুলিল্লাহ। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ, ওর বারান্দায় এত ফুলের স্নিগ্ধতা। ভোরবেলায় উঠি, কেন জানি ভোরবেলায় ঘুমটা ভেঙে গিয়েছে, মনে হয়েছে যে আর বিছানায় না থাকি, বারান্দায় যে শীতে 1 কাপ চা নিয়ে চাটা উপভোগ করি আর বারান্দায় যে 1 কাপ চা খাই। এত ভোরবেলা এখনও রাস্তায় দেখুন কোনো লোকজন তেমন বের হয়নি, হালকা কয়েকজন একটু বের হয়েছে। আর চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খেতে খুব ভালো লাগে, সেরকম একটা চা নিয়ে আমরা বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাই। চা খেতে আমার বরাবরই ভালো লাগে। তো পরের দিন সকালে আমরা তো চা খাওয়া শেষ করব, তারপরে হচ্ছে ছোট বোন দেখলাম খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছে। আজকের দিনটায় আমরা কি করব সেটাই হচ্ছে শেয়ার করতেছি। চা খেতে খেতে আমি আবার বারান্দায় চলে যাই, এখানে আসলে অনেক সুন্দর ফুল আর দেখতে ভালো লাগে, মনটা ভরে যায়। সঙ্গে সঙ্গে দেখলাম ও খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছে। খিচুড়িটা খেয়েই আমরা হচ্ছে একটু বের হব, যেহেতু বাচ্চারা বায়না করছে বাইরে যাবে, কিছু কেনাকাটা করবে, ও বিশেষ করে খেলনা কিনবে। তো আমরা রান্না বান্না শেষ করে বিকেলবেলা হচ্ছে আমার ছোট বোনকে নিয়ে একটু মার্কেটে যাই, পাশেই তালতলা মার্কেট, সেখানেই যাব। কারণ হচ্ছে ছোট খালার কাছে তাদের আবদার হয়েছে খেলনা কিনবে, বাসা থেকে যেহেতু খেলনা কিনে নিয়ে আসি নাই, তার খেলনা কিনতে হবে। তো আমরা একটা শপে যাই, ওখানে যে ওর ছোট খালা ওদের পছন্দ মতো একটু খেলনা কিনে দেয়, যেটা ও বাসায় বসে খেলতে পারবে। ঘুরতে আসছে আর বাসায় বসে থাকবে তা তো হবে না। যেদিন ঢাকায় আমরা গিয়েছি তার সেই দিন বিকালেই তারা বেরিয়ে গিয়েছে ঘোরার জন্য। আমরা ঘুরতে চাই, আমরা শপিং করতে চাই। আসলে ছোটবেলার আনন্দগুলো এভাবেই, আমাদেরও এভাবেই আনন্দ কাটতো। যখন আমাদের ডিসেম্বর মাস আসতো তখন আমাদেরও মনে হতো কখন স্কুল ছুটির ঘন্টা পড়বে আর আমরা পুরো 15 দিন 16 দিন দাদু বাড়ি নানু বাড়ি বেড়াবো। ঠিক তেমনি ওরাও নানু বাড়ি যেহেতু আমরা সব সময় যাই, 2 খালাই ঢাকায় থাকে, বড় খালা এবং ছোট খালা, সেজন্য ওদের হচ্ছে খালামণির বাসায় যাব, মৌ আন্টির বাসায় যাব। সেজন্য ওরা ওইখানে যাওয়ার জন্য খুবই আগ্রহ প্রকাশ করে। আর তালতলা মৌচাক, এখানে আসলে এই জিনিসগুলো আমার এত ভালো লাগে, যেগুলো আমি খুলনাতে খুবই মিস করি। কারণ ঢাকায় এই জিনিসগুলা খুব রিজনেবল প্রাইজে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। সেখান থেকে টুকটাক যেটা পছন্দ হয়েছে সেগুলো হচ্ছে আমরা কেনাকাটা করি। আর ও একটা বাচ্চাদের জন্য ব্যান্ড ট্যান্ড কিনে। আর আমার এইগুলোর প্রতি এত দুর্বলতা, এত সুন্দর সুন্দর ঝুমকো চেন খুবই ভালো লাগে আর এত কালারফুল। আর খুলনায় এগুলো পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় ঢাকায় অনেক কালেকশনগুলো ডিফারেন্ট হয় আর প্রাইসও খুলনার থেকে কম হয়। সেই ক্ষেত্রে ঢাকায় আসলে আমি টুকটাক জুয়েলারিগুলো সাধারণত কিনে থাকি।
এরপরে সন্ধ্যায় আমরা হচ্ছে ফুচকা খাবো, আর বাইরে যেতেই বাহির থেকে আসার সময় ফুচকা নিয়ে আসি, এসে বাসায় এসে রেডি করা, কারণ আর ইচ্ছা করতেছিল না যে বাইরে দাঁড়িয়ে খাই। আর আমরা ভাবছি একটু মুভি দেখবো, আর সেই জন্যই হচ্ছে ফুচকা রেডি করে মুভি দেখতে বসি। তো ফুচকা রেডি করে আমরা সবাই মিলে একটা মুভি দেখি, মানে একটা সিরিয়াল দেখার কথা, সেটা আর কি দেখতেছিলাম। এভাবেই হচ্ছে ঢাকায় আসলে আমাদের খুবই আনন্দের সময় কাটে। এরপরে রাতের খাওয়া দাওয়া শেষ করি। আজ এই পর্যন্তই। যারা এতক্ষণ ভিডিওটা ধৈর্য নিয়ে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো করে যাবেন। আর খিচুড়িটা আসলে অনেক মজা হয়েছিল, কারণ এটা গরুর মাংস দিয়ে রান্না করা হয়েছিল। আর যারা আমার ফেসবুক ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।